হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে একটা মজাদার ছেচকির রেসিপি নিয়ে চলে আসলাম। বিটরুট যেমন অনেকে খেতে চায় না, মূলও সেরকম অনেকে খেতে চায় না, বাট এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে এবং প্রশংসাও করবে। এই ছেচকিটা বানানোর জন্যে এখানে দুটো আমি বিটরুট নিয়ে নিয়েছি, দুটো মূলো নিয়ে নিয়েছি। মূলোটা কিন্তু এই বড় গ্রেটারে গ্রেট করব, আর বিটটা আমি ছোট গ্রেটারে গ্রেট করব। কারণটা একটাই, যাতে দুটো জিনিস একসাথে মিশে না যায়। একটা ছেচকি হবে ঠিকই, কিন্তু দুটো যেন একটু আলাদা আলাদা থাকে। এইগুলোকে খোসা ছাড়িয়ে আগে গ্রেট করে নেব। এখানে মূলো গ্রেট করে নিয়েছি, এইখানে বিটরুট সেটাও গ্রেট করে নিয়েছি, আর এইখানে নিয়েছি নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করব সর্ষের তেলে। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ জিরে, দুটো তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটুখানি ভাজা করে নেব। এই কাঁচা লঙ্কা ভাজার একটা কিন্তু গন্ধ বেরোনোর অবধি। এবারে দিয়ে দেব এই মূলোটার কিন্তু জল আমি চিপে ফেলে দিইনি। তার সঙ্গে একটুখানি মিক্স করে দেব। ফ্লেমটা এবারে মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে পুড়ে না যায়। ওটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এই বিটরুট, দিয়ে এটাকেও এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেব এটাতে 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সল্ট, 1 চামচেরও কম আমি সল্ট দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে দেব। ফ্লেমটাকে এবারে লোতে করে ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ওইটা কিন্তু নরম হয়ে গেছে সব কিছুই। এবারে ফ্লেমটা দেব বাড়িয়ে, আর এইখানে যে নারকোল কুড়িয়ে রেখেছিলাম, একটুখানি নারকোল এটার মধ্যে দিয়ে দেব গোটা দুটো লঙ্কা, যার দরকার পড়বে মেখে খেতে পারবে। একসাথে মিশিয়ে নিয়ে অল্প যে জল জল ভাবটা রয়েছে সেটাকে শুকিয়ে নেব। নাড়তে নাড়তে নারকোল ভাজারও এই তেলগুলো বেরিয়ে এসছে, আর নারকোল ভাজাটা গন্ধও বেরিয়ে এসছে। ব্যাস, তৈরি হয়ে গেল। যারা বিটরুট পছন্দ করে না বা যারা
মূলও পছন্দ করে না, যে ইস মূলোর একটা কীরকম স্ট্রং গন্ধ আছে, তাদেরও কিন্তু এইটা খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।